অন্যান্য সকল প্রাণী থেকে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তার মেধার কারণে, বুদ্ধির কারণে, বিবেকের কারণে। একইভাবে একজন সফল মানুষ এবং একজন ব্যর্থ মানুষের ভিতরে পার্থক্য তার চিন্তাগত। যে মানুষ ব্যর্থ সে সব সময় নেগেটিভিটিকে এবং ছোট ছোট ড্রিম দেখে, বড় ড্রিম দেখতে ভয় পায়। অপরদিকে যে সফল সে পজিটিভিটিকে ধারণ করে এবং বড় বড় স্বপ্ন দেখে। কথায় আছে, মানুষ তার স্বপ্নের সমান বড়, কখনো কখনো স্বপ্নের চাইতেও বড়। এটাকে যদি একটু ভেঙে বলা হয়, মানুষ তার চিন্তার সমান বড়। অর্থাৎ যে চিন্তা করতে পারে না, যে বড় বড় স্বপ্ন দেখতে পারে না, সে কিন্তু সফল হয় না। একটা গল্প বলি। এক লোক নদীর কাছে বড়শি দিয়ে মাছ ধরছিল এবং সে যখন মাছ ধরছিল, বড় বড় মাছ যখন ধরছে সেগুলো নদীতে ছেড়ে দিচ্ছে এবং যখন সে ছোট ছোট মাছ ধরছে তখন সে সেটাকে রেখে দিচ্ছে। দূর থেকে এক লোক এই ঘটনা পর্যবেক্ষণ করলো। কৌতূহলের বশবর্তী হয়ে তাকে জিজ্ঞেস করলো, আপনি বড় মাছগুলো ছেড়ে দিচ্ছেন, ছোট মাছগুলো রেখে দিচ্ছেন, এর কারণ কি? তখন সে যে কথা বলল সেটাতে আশ্চর্য না হয়ে উপায় নেই। সে বলল, আমার বাসার রান্নার কড়াই ছোট, এ কারণে আমি বড় মাছগুলো ছেড়ে দিচ্ছি। তোমরাই বলো, কড়াইয়ের সাথে কি বড় মাছ ছোট মাছের কোনো সম্পর্ক আছে? এখানে তার চিন্তাগত মৌলিক পার্থক্য হয়েছে এবং সে মাছকে কেটে রান্না করবে এই ভাবনা থেকেই সে কিন্তু দূরে সরে গিয়েছে। একইভাবে একই সাথে পড়াশোনা করা অনেক শিক্ষার্থী থাকবে বা অনেক শিক্ষার্থী অতীতে তোমার সোসাইটিতে আছে, কিন্তু কিছু মানুষ সফল, কিছু মানুষ ব্যর্থ। এই জায়গাতে তাদের স্বপ্ন, তাদের চিন্তা, তাদের পজিটিভ ভাবনা এই জায়গাতেই সফল মানুষকে আলাদা করেছে। যেমনটি পশু পাখি অন্যান্য প্রাণী থেকে মানুষের মস্তিষ্ক, মেধা তাকে আলাদা করেছে, সফল মানুষ এবং ব্যর্থ মানুষেও নেগেটিভ ভাবনা এবং পজিটিভ ভাবনা দিয়ে আলাদা তৈরি হয়। তাই তোমরা যারা সফল হতে চাও, কখনোই নেগেটিভিটিকে মনের মাঝে স্থান দিবে না। সব সময় পজিটিভ চিন্তা করবে এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি লালন করবে। এই ক্ষেত্রে তুমি বড় বড় ড্রিম দেখতে পারবে। তোমার চিন্তাগত যে পার্থক্য অন্যদের থেকে সেটা তৈরি হবে, আর এটাই তোমাকে সফলতার পথে অনেকখানি এগিয়ে রাখবে ইনশাআল্লাহ।